আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নমিনাল সেন্টেন্স, প্রনাউন, প্রিপজিশন নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন এবং থাকবেন। নাউন: বুক, বই, পেন, কলম; টেবল, টেবিল; চেয়ার, চেয়ার; লাইট, বাতি; ফ্যান, পাখা; ডোর, দরজা; উইন্ডো, জানালা; রুম, কামরা; কিচেন, রান্নাঘর; লক, তালা; কি, চাবি; ক্যাপ, টুপি; পাঞ্জাবি, পাঞ্জাবি। তো আমরা এই ওয়ার্ড গুলো মুখস্থ করে নিব পরে। তারপর আসে এখানে ইশারাবাচক শব্দ, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন অর্থাৎ এমন কিছু প্রনাউন যেগুলো দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হয়, যেগুলো ইশারা বা ইঙ্গিত করা হয়। তো যেরকম নিচে এখানেও উদাহরণ আসছে। ইট বা দিস অর্থ এটি বা ইহা। ইট, দিস, এটি বা ইহা। দ্যাট, সেটি বা উহা। দ্যাটের অর্থ সেটি বা উহা। দিস, এগুলো বা এইগুলো। এগুলো বা এইগুলো। দোজ, এগুলো, ওইগুলো, সেগুলো, ওইগুলো। দোজ, অর্থাৎ দিস, এখানে নিচে যেগুলো ব্যবহার করা হয়েছে মূলত ইট, দিস, এটি, ইহা এগুলো কাছের জন্য বোঝানো হয়েছে। আহ, আর দ্যাট, সেটি, উহা অর্থাৎ দূরের জন্য ব্যবহার করা হয়েছে। তো দূরে কোনো কিছু বোঝানোর জন্য দ্যাট ইউজ করা হয়। ইট, দিস আর এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তারপর নিচে ইট, দিস এর নিচে দিস। দিস, এটা হলো দিস, এটা হলো প্লোরাল। এটার কাছে অনেকগুলো বোঝানোর জন্য, বহুবচন বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর দোজ, এটা হলো আহ, দূরে বহুবচন বোঝানো, অনেকগুলো বোঝানোর জন্য সেটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে। তারপর ইট ইজ এর কন্ট্রাকশন রূপ হলো, এখানে কিছু ওয়ার্ডের কন্ট্রাকশন রূপ দেখানো হচ্ছে। ইট ইজ এটার কন্ট্রাকশন রূপ হলো ইটস। আর দ্যাট ইজ এটার কন্ট্রাকশন রূপ হলো দ্যাটস। হোয়াট ইজ এর কন্ট্রাকশন রূপ হলো হোয়াটস। হোয়াটস, তাহলে ইট ইজ এর ইটস, দ্যাট ইজ দ্যাটস, হোয়াট ইজ হোয়াটস। ইটস আ বুক, এটি একটি বই। ইটস আ বুক, এটি একটি বই। দ্যাটস আ বুক, সেটি একটি বই। হোয়াটস, হোয়াটস ইট, এটি কি। হোয়াটস দ্যাট, সেটি কি। তারপর এখানে ইট, দিস ও দ্যাট দিয়ে বাক্য গঠন দেখেন, খেয়াল করি। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি, সে কে। তারপর ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই না, বই নয়। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়। হোয়াটস ইট, এটি কি। তারপর দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাট ইজেন্ট আ বুক, সেটি একটি বই নয়। ইজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই? ইজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই নয়। হোয়াটস দ্যাট, সেটি কি। দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজেন্ট আ বুক, এটি কি একটি বই নয়। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়। হোয়াটস দিস, এটি কি।
এখানে খেয়াল করুন উপরে দিস, ইট ও দ্যাট এক বচন সাবজেক্ট, তাই এগুলোর পরে ইজ ব্যবহৃত হয়েছে। তো এখানে উপরে যেগুলো আমরা পড়েছি সবগুলোর পরে ইজ ব্যবহৃত হয়েছে, কারণ এখানে যে সাবজেক্ট আছে সবগুলো হলো এক বচন, সিঙ্গুলার। এখন এখানে দিস ও দোজ দিয়ে বাক্য গঠন দেখাচ্ছে। দিস ও দোজ, দিস মানে হলো কাছে অনেকগুলো বোঝানোর জন্য, আর দোজ মানে হলো দূরে অনেক কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয় থাকে। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর্নট স্টুডেন্টস, তারা ছাত্র না। আর দি স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর্নট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? হু আর দে, তারা কারা? তারপর দিস আর বুকস, এগুলো বই। দিস আর বুকস, এগুলো বই। দিস আর্নট বুকস, এগুলো বই নয়। দিস আর্নট বুকস, এগুলো বই নয়। আর দিস বুকস, এগুলো কি বই? আর্নট দিস বুকস, এগুলো কি বই নয়? হোয়াট আর দিস, এগুলো কি? দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আর্নট বুকস, সেগুলো বই নয়। আর দোজ বুকস, সেগুলো কি বই? আর্নট দোজ বুকস, সেগুলো কি বই নয়? হোয়াট আর দোজ, সেগুলো কি? এখানে মূলত হ্যাঁ দিস আর দোজের ব্যবহার এখানে দেখানো হচ্ছে। তারপর এগুলোর উপর, এগুলোতে উপরে যেগুলো আমরা পড়েছি, ইজ ইট, ইজ ইট, ইজ দিস, ইট, দিস, তারপর হলো দ্যাট, তারপর হলো দিস, তারপর হলো দোজ, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নবোধক বাক্য তৈরি করে এবং এগুলোর এস বা নো দিয়ে আনসার দেওয়ার একটা নমুনা এখানে আনা হয়েছে। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? এস ইটস আ বুক, হ্যাঁ এটি একটি বই। ইজ ইট আ পেন, এটি কি একটি কলম? নো ইট ইজেন্ট আ পেন, না এটি একটি কলম না। ইজ ইট আ টেবল, এটি কি একটি টেবিল? এস ইটস আ টেবল, হ্যাঁ এটি একটি টেবিল। ইজ ইট আ চেয়ার, এটি কি একটি চেয়ার? নো ইট ইজেন্ট আ চেয়ার, না এটি একটি চেয়ার না। ইজ ইট আ লাইট, এটি কি একটি বাতি? এস ইটস আ লাইট, হ্যাঁ এটি একটি বাতি। ইজ ইট আ ফ্যান, এটি কি একটি পাখা? নো ইট ইজেন্ট আ ফ্যান, না এটি একটি পাখা না। ইজ ইট আ ডোর, এটি কি একটি দরজা? এস ইটস আ ডোর, হ্যাঁ এটি একটি দরজা। ইজ ইট আ উইন্ডো, এটি কি একটি জানালা? নো ইট ইজেন্ট আ উইন্ডো, না এটি একটি জানালা না। ইজ ইট আ রুম, এটি কি একটি কামরা? এস ইটস আ রুম, হ্যাঁ এটি একটি কামরা। ইজ ইট আ কিচেন, এটি কি একটি রান্নাঘর? নো ইট ইজেন্ট আ কিচেন, না এটি একটি রান্নাঘর না। ইজ ইট আ লক, এটি কি একটি তালা? ইয়েস ইটস আ লক, হ্যাঁ এটি একটি তালা। ইজ ইট আ কি, এটি কি একটি চাবি? নো ইট ইজেন্ট আ কি, না এটি একটি চাবি না। ইজ ইট আ ক্যাপ, এটি কি একটি টুপি? এস ইটস আ ক্যাপ, হ্যাঁ এটি একটি টুপি। ইজ ইট আ পাঞ্জাবি, এটি কি একটি পাঞ্জাবি? নো ইট ইজেন্ট আ পাঞ্জাবি, না এটি একটি পাঞ্জাবি না। তারপর এখানে হোয়াট ইজ ইট, এটি কি? হাউ ইজ ইট, এটি কেমন? ওয়ার ইজ ইট, এটি কোথায়? হোয়াট ইজ দ্যাট, সেটি কি? that হাউ সেটি ইজ কি? How is that সেটি হাউ ইজ দ্যাট, সেটি কেমন? ওয়ার ইজ দ্যাট, সেটি কোথায়? হোয়াট আর দিস, এগুলো কি? হাউ আর দিস, এগুলো কেমন? ওয়ার আর দিস, এগুলো কোথায়? হোয়াট আর দোজ, সেগুলো কি? হাউ আর দোজ, সেগুলো কেমন? ওয়ার আর দোজ, সেগুলো কোথায়? তো এখানে যে প্রশ্নগুলো আমি এগুলো কয়েকটা বাংলা জিজ্ঞাসা করছি, আপনারা বলুন। মাহবুব আলম, আপনি বলুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, রহমতুল্লাহ। আপনি বলুন, এটি কি একটি কলম? ইট ইজ আ পেন। আবার, এটি কি একটি কলম? এটি একটি কলম। এটি কি একটি ইজ কলম? দিস ইজ আ পেন।
ইজ ইট আ পেন? এটি কি একটি কলম? না, এটি একটি কলম না। নো, ইজ দিস আ পেন? নো, ইট ইজেন্ট আ নো, নো ইজেন্ট আ পেন। নো, ইট ইজেন্ট আ পেন। নো, ইট ইজেন্ট আ পেন। না, নো এটি ইজ, নো স্যার, নো, ইট ইজেন্ট আ পেন। নো ইজ ইট ইজেন্ট আ পেন। নো, ইট ইজেন্ট ছয়টা আ না? পেন। নো, ইট ইজেন্ট আ পেন। ওকে ওকে স্যার। স্যার আমি একটু এই কাজে ব্যস্ত, তো এই জন্য খেয়াল করতে পারি না। এটি কি একটি দরজা? স্যার আমি ব্যস্ত আছি স্যার। স্যার আমি বলি, জি বলুন। হ্যাঁ, এটি কি একটি পাকা? এটি কি একটি পাখা? হ্যাঁ। ইট ইজ দিস ফ্যান? ইজ ইট আ ফ্যান? ইট ইজ আ ফ্যান, এটা কি একটা পাখা? ইজটা আগে আসবে। ইজ ইট ফ্যান? ইজ ইট দ্য এ ফ্যান, এটা কি একটি পাখা? ইজ ইট আ ফ্যান? বলুন, ইজ ইট আ ফ্যান? ইজ ইট এ ফ্যান? ইট ইজ আ ফ্যান, এটা কি একটি ইজ পাখা? ইজ ইট আ ফ্যান? এটি কি একটি পাকা? ইজ ইট না, এটি একটি পাকা না। ইট আ ফ্যান, এটা একটি পাখা না? নো, ইট ইজেন্ট আ ফ্যান। না, এটি একটি পাকা না। নো, ইট ইজ আ ফ্যান, এটা একটি পাখা না? ইট ইজেন্ট আ ফ্যান, এটি একটা পাকা না। তারপর বলুন, এটি কি একটি রান্নাঘর? এটা কি একটি রান্নাঘর? ইট ইজ ইট ইজ আ কুক রুম। ইজ ইট আ কিচেন? ইট ইজ ইজ আ ইট? কিচেন, এটা কি একটি হ্যাঁ, রান্নাঘর? হ্যাঁ, হ্যাঁ, এটি একটি রান্নাঘর। হ্যাঁ, এটি একটি। ইয়েস, ইয়েস, ইট ইজ কিচেন, এটা একটি রান্নাঘর। হ্যাঁ, ইয়েস, ইটস আ রুম কিচেন। হ্যাঁ, এটি একটি রান্নাঘর। এটি কি একটি বাতি? ইট ইজ ইট ইজ লাইট, এটা কি একটি বাতি? না, এটি একটি না, এটি একটি বাতি না। নো ইট ইজ এ নো ইট ইজ বাল্ব। নো, এটা একটি বাতি না। ইট ইজেন্ট আ লাইট। ইট ইজ লাইট, এটা একটি বাতি না। নো, ইট ইজেন্ট আ লাইট। না, এটি একটি বাতি না। নো ইট ইজ লাইট, এটা একটি বাতি না। নো, ইট ইজেন্ট আ লাইট। ওকে। এটি কি একটি টেবিল? এটা কি একটি টেবিল? ইট ইজ এ টেবিল, এটা কি একটি টেবিল? ইজ ইট আ টেবিল? টেবল? ইট ইজ এ টেবিল। ইজ ইট ইজ ইট ইজ ইট ইজ আ টেবিল, হ্যাঁ এটা একটি টেবিল। ইজ ইট আ টেবল? ইজ ইট আ টেবিল, এটা একটি টেবিল। টেবল? টেবিল, ইজ ইট আ টেবল? হ্যাঁ, এটি একটি টেবিল। একটি টেবিল। ইয়েস, ইটস আ। ইয়েস, ইট ইজ আ টেবিল, এটা একটি টেবিল। ইয়েস, ইটস আ টেবল। ইয়েস, ইট ইজ টেবিল, এটা একটি টেবিল। থ্যাংক ইউ। তারপর বলুন আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন, এটি কি একটি পাঞ্জাবি? ইজ ইট আ পাঞ্জাবি? না, এটি একটি পাঞ্জাবি না। নো, ইট ইজন্ট আ পাঞ্জাবি। এটি কি একটি কামরা? ইট ইজ আ রুম। ইজ ইট আ রুম? না, এটি একটি কামরা না। নো, ইট ইজন্ট আ রুম। হুম। এটি কি একটি কলম? ইজ ইট আ পেন? হ্যাঁ, এটি একটি কলম। ইয়েস, ইটস আ পেন। ইটস আ পেন। থ্যাংক ইউ। তারপর শাহাদাত হোসেন, বলুন।
স্যার এখান থেকে what দিয়ে আপনি বলুন is it? হলো আপনি বলুন হলো, সেটি কেমন? সেটি কেমন? কিছু বলুন। এটি কেমন? আহ, সেটি কেমন? হাউ ইজ দ্যাট? হাউ ইজ how is that? সেটি How কেমন? is that? হ্যাঁ, সেগুলো কোথায়? সেগুলো কোথায়? হুম সেগুলো কোথায়? আহ, how are sorry সেগুলো কোথায়? সেগুলো কোথায়? ওয়ার আর দোজ? ওয়ার আর দোজ? সেগুলো কোথায়? Where are those? হ্যাঁ, ওয়ার আর দোজ? সেগুলো কোথায়? সেগুলো কি? সেগুলো কি? হুম, What what are those? হ্যাঁ, সেগুলো কি? হোয়াট আর দোজ? সেটি কি? সেটি কি? What is that? হোয়াট ইজ দ্যাট? হ্যাঁ, এটি কি? সেটি কি? What সেটি কি? What is it? হোয়াট ইজ ইট? হ্যাঁ, এটি কোথায়? এটি কোথায়? হুম, What কোথায়? ওয়ার ইজ ইট? ওয়ার where it is? Where it is? ওয়ার ইজ ইট? এটি কোথায়? Where is it? Where ওয়ার is ইজ it? ইট? হ্যাঁ, এটি কোথায়? ওয়ার ইজ ইট? এটি কোথায়? তারপর সেটি কোথায়? হ্যাঁ, সেটি হ্যাঁ, সেটি কোথায়? সেটি কোথায়? Where is that? হ্যাঁ, Where is that? হ্যাঁ, তারপর এগুলো কোথায়? এগুলো কোথায়? Where are those? This? Where are these? Where are these? Where are these? Where এগুলো are these? এগুলো কেমন? এগুলো কেমন? How are? এগুলো কেমন? হ্যাঁ, Uh, how are this? how How are, are this? how are these? Thank you. স্যার আমি বলি জি, কি প্রশ্ন করেন? আপনি বলুন সেগুলো কেমন? সেগুলো কেমন? হাউ আর দুস? এটি কোথায়? এটি কোথায়? হাউ ইজ ইট? সরি, এটি কোথায়? হাউ, হোয়াট ইজ ইট নাকি? হ্যাঁ, এটি কোথায়? হোয়ার ইজ ইট? হোয়ার ইজ ইট? এটি এটি কোথায়? কোথায়? Where is it? সেগুলো কেমন? সেগুলো কেমন? হ্যাঁ, হাউ, হাউ ইজ দিস? হুম, তারপর হাউ আর তারপর এটি কি? এটি কি? হোয়াট ইজ ইট? হ্যাঁ, বলেন এটি একটি বই। এটি একটি বই। হ্যাঁ, হোয়াট ইজ ইট? এ বুক। হ্যাঁ, সবাই খেয়াল করুন, এখানে এখানে দিস এবং ইট দুটোটাই ব্যবহার করা যায়, বুঝতে পেরেছেন? ইটস একটি বই। এখানে দিস ইট দুটোটাই ব্যবহার করা যায়। Okay, তারপর ইটস এ বুক। ইটস আ বুক। তো সেটি কি? বিশেষ করে বস্তুর ক্ষেত্রে সাধারণত ইটে বেশি ব্যবহার করা হয়। সেটি কি? সেটি কি? হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? হ্যাঁ, সেটি একটি পাখা। সেটি দ্যাটস দ্যাটস আ পাখা, ফ্যান ফ্যান। দ্যাটস ফ্যান। এগুলো কি? এগুলো হোয়াট আর দিস? এগুলো বই।
These are books. These are books. সেগুলো কি? What are those? সেগুলো বই। Those are books. হ্যাঁ, সেগুলো কেমন? সেগুলো কেমন? কেমন? How are those? আবার দোষ, সেগুলো ভালো। Those are good. হ্যাঁ, সেটি কেমন? সেটি How is that? সেটি কেমন? হাউ ইজ দ্যাট? সেটি ছোট। That's small. দ্যাটস স্মল। থ্যাংক ইউ। তারপর এখানে খেয়াল করুন সবাই, হেল্পফুল অত উপকারী কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকারক, এটা হার্মফুল অথবা হার্মফুল ক্ষতিকারক। চিপ সস্তা, কস্টলি দামি, ক্লিন পরিষ্কার, ডার্টি ডার্টি অপরিষ্কার নোংরা, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, রেড লাল, ব্লু ব্লু নীল, ইয়েলো ইয়েলো হলুদ, গ্রিন সবুজ। তারপর ইটস আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দিজ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। তো এখানে আবারও আগের মতোই এখানে উম, তো আমি এখানে আবার জিজ্ঞাসা করি আপনাদেরকে, এখানে শুধু খালি অ্যাডজেক্টিভ গুলো খালি এখানে যুক্ত হবে নতুন। যে আরিফুল্লাহ, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন, এটি কি একটি সস্তা চেয়ার? চিপ মানে সস্তা। ওকে, ইজ ইট আ চিপ চেয়ার? না, এটি একটি সস্তা চেয়ার না। নো, ইট ইজন্ট আ চিপ চেয়ার। হুম। এটি কি একটি ছোট বই? ইজ ইট আ স্মল বুক? না, এটি একটি ছোট বই না। নো, ইট ইজন্ট আ স্মল বুক। হ্যাঁ, এটি কি একটি দামি চেয়ার? এটি কি একটি দামি চেয়ার? ইট ইজ আ দামি স্যার, দামি। কস্টলি কস্টলি ওকে, কস্টলি। ওকে, ইজ ইট আ কস্টলি চেয়ার? না, এটি একটি সস্তা চেয়ার না, দামি চেয়ার না। নো, ওকে, নো, ইট ইজন্ট আ কস্টলি চেয়ার। ইট ইজেন্ট আ কস্টলি চেয়ার। হ্যাঁ, এটি কি একটি ক্ষতিকারক কলম? ক্ষতিকারক, ক্ষতিকারক স্যার ইংলিশ? হার্মফুল। ওকে, ইজ ইট আ হার্মফুল পেন? হ্যাঁ, না, এটি একটি ক্ষতিকারক কলম না। নো, ইট ইজন্ট আ হার্মফুল পেন। থ্যাংক ইউ। তারপর নিচে খেয়াল করুন সবাই, অ্যাপল আপেল, অরেঞ্জ কমলা, আইসক্রিম আইসক্রিম, এগ ডিম, আমব্রেলা ছাতা, আলমাইরা 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 আলমারি, আইল্যান্ড আইল্যান্ড দ্বীপ। এখানে ইয়াসের উচ্চারণ হবে না, এটা একটা ভাষা থেকে আরেকটা ভাষা থেকে মূলত ইংরেজি ওয়ার্ডটাকে আনা হয়েছে আর কি, মূলত এই জন্যই এটা এরকম হয়েছে। তো আইল্যান্ড মানে দ্বীপ, ওয়াশান মহাসাগর, অলিভ জলপাই, অনিয়ন পেঁয়াজ, গ্যাস গাদা, অক্স অক্স ষাঁড়, এলিফ্যান্ট এলিফ্যান্ট হাতি, অক্টোপাস অক্টোপাস অক্টোপাস, অ্যান্ট পিঁপড়া, ঈগল ঈগল, এরেসার মুচনি এরেসার মুচনি, এনভেলোপ এনভেলোপ খাম এনভেলোপ খাম, চিঠির খাম যে আছে ওইটা এনভেলোপ খাম। তো এখানে খেয়াল করুন যে ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে নিব। তারপরে নিচে এখানে খেয়াল করুন, ইটস অ্যান অ্যাপল, এটা একটা আপেল। তো এখানে মূলত হলো এই যে এখানে যে ওয়ার্ডগুলো এখানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে এখানে ভাওয়েল আছে। ইয়া ই আই ও ইউ, পাঁচটা অক্ষর লেটারের কোন একটা এখানে আছে।
তো আমরা এই বাক্যগুলোকে যখন এই ওয়ার্ডগুলো দিয়ে এখন আমরা নমিনাল সেন্টেন্স গঠন করব, অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে সাবজেক্ট প্রেডিকেট থাকবে, তো সেখানে এই বাক্য ওয়ার্ডগুলো যদি প্রেডিকেট থাকে, এগুলো শুরুতে এ না 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 এসে সেখানে এ না এসে এন আসবে আর কি। যেরকম ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান অ্যাপল, এটি একটি আপেল, তো এখানে এন এসেছে, একটির জন্য এখানে এন এসেছে। ইটস অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা। ইটস অ্যান আইসক্রিম, এটি একটি আইসক্রিম। ইটস অ্যান এগ, এটি একটি ডিম। ইটস অ্যান আমব্রেলা, এটি একটি ছাতা। ইটস অ্যান আলমাইরা, এটি একটি আলমারি। ইটস অ্যান অলিভ, এটি একটি জলপাই। ইটস অ্যান অনিয়ন, এটি একটি পেঁয়াজ। ইটস অ্যান আইল্যান্ড, এটি একটি দ্বীপ। তারপর আপনাদের একজন বলুন এখন আপনাদের থেকে। পারভেজ মাহমুদ, আপনি বলুন। জি স্যার বলুন। জি, আপনি বলুন। এটি কি একটি আইসক্রিম? ইজ ইট অ্যান আইসক্রিম? হ্যাঁ, এটি একটি আইসক্রিম। ইয়েস, ইটস অ্যান আইসক্রিম। হ্যাঁ। এটি কি একটি কমলা? ইজ ইট অ্যান অরেঞ্জ? না, এটি একটি কমলা না। নো, ইট ইজ অ্যান অরেঞ্জ। হুম। এটি কি একটি দ্বীপ? ইজ ইট অ্যান আইল্যান্ড? হ্যাঁ, এটি একটি দ্বীপ। ইয়েস, ইটস অ্যান আইল্যান্ড। আইল্যান্ড। এটি কি একটি জলপাই? ইজ ইট অ্যান জলপাই? অলিভ। অলিভ? অলিভ। হ্যাঁ, এটি একটি জলপাই। ইয়েস, ইটস অ্যান অলিভ। অলিভ। এটি কি একটি ডিম? ইজ ইট অ্যান ইগ? এগ। এগ? না, এটি একটি ডিম না। নো, ইটস নট অ্যান এগ। হ্যাঁ। নো, ইটস নট এন এগ। হ্যাঁ, এটি একটি ডিম না। থ্যাংক ইউ। তারপর খেয়াল করুন সবাই, এখন ইট, দিস ও দ্যাট দে বিভিন্ন ধরনের বাক্য গঠন এখানে। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না। হু হু ইজ হি, সে কে ছিল? ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল স্যার না। এখানে এই যে কেস ছিল, এখানে হু ওয়াজ হি হবে না, হ্যাঁ, হু ইজ হবে। হু ওয়াজ হি হবে না, হ্যাঁ, এখানে কে ছিল। হ্যাঁ, এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। হু ওয়াজ হি হবে, এখানে কে ছিল। এখানে টাইপে ভুল হয়েছে, টাইপে অথবা ছাপানোতে এখানে ভুল করেছে। তারপর এখানে ওই যে নো, ইটস নট এন এগ, তো এখানে অর্থে আমি এখানে ওই যে আমি এই শব্দটা এখানে টাইপে ভুল এসেছে। জি, তারপরে খেয়াল করুন। ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ইট আ বুক, এটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট আ বুক, এটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল? হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল? দ্যাট ওয়াজ আ বুক, সেটি একটি বই ছিল। দ্যাট ওয়াজেন্ট আ বুক, সেটি একটি বই ছিল না। ওয়াজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল? হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল? তারপরে দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। এখানে খেয়াল করুন, হ্যাঁ, দিস আর ইট দুটোটা সেম অর্থ, বুঝতে পারছেন? যেখানে আগে যেরকম ছিল ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল, তো এখানেও আবার আনছে আর কি। দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। দিস ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ দিস আ বুক, এটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট দিস আ বুক, এটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দিস, এটি কি ছিল?
তারপর they were students, তারা ছাত্র ছিল। they weren't students, তারা ছাত্র ছিল না। were they students, তারা কি ছাত্র ছিল? weren't they students, তারা কি ছাত্র ছিল না? who were they, তারা কারা ছিল? তারপর these were books, এগুলো বই ছিল। these weren't books, এগুলো বই ছিল না। were these books, এগুলো কি বই ছিল? weren't these books, এগুলো কি বই ছিল না? what were these, এগুলো কি ছিল? those were books, সেগুলো বই ছিল। those weren't books, সেগুলো বই ছিল না। were those books, সেগুলো কি বই ছিল? weren't those books, সেগুলো কি বই ছিল না? what were those, সেগুলো কি ছিল? এখানে মূলত these, those, এই দুইটার ব্যবহার এখানে দেখানো হয়েছে প্লুরাল। এখানে আমি এখান থেকে দু একটা পড়তেছি, তারপর আপনাদেরকে এখান থেকে জিজ্ঞাসা করবো। এখানে খেয়াল করেন, এখানে এই এবং ওই এর ব্যবহার, এই অথবা ওই, কোন সময় একই শব্দের দিস এর কখন এ অর্থ উঠে, আবার কখন ওই এর অর্থ উঠে। খেয়াল করুন, দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজ আ বুক, এটি একটি বই। তাহলে দিস বুক, এই বইটি। তো এখানে মূলত হলো বাক্যটা যখন পূর্ণ হয়ে যায় তখন দিস, এমন যে বাক্যে ব্যবহার করা হয়, দিসটা যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে যদি বাক্যটা যদি পূর্ণ হয়ে থাকে তাহলে এটার অর্থ হয়ে থাকে হ্যাঁ এটি। এটি বা এই। আর যদি বাক্যটা যদি পূর্ণ না হয়ে থাকে তাহলে সেখানে অর্থ হয় ওই বা এই। তাহলে খেয়াল করুন, এখানে দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজ আ বুক, এটি একটি বই। তাহলে দিস বুক, ডান পাশে আছে এই বইটি, এই বইটি, বাক্যটি পূর্ণ হয় নাই। তাহলে দিস এক জায়গায় হলো এটি, আরেক জায়গায় হলো এই, এই আর এটি। তারপরে দিস ইজ আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই, এটি একটি সুন্দর বই। আর দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর, এই বইটি সুন্দর। তারপর হলো দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাট বুক, ওই বইটি, দ্যাট বুক, ওই বইটি। দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই, সেটি একটি সুন্দর বই। তারপর হলো দিস আর বুকস, এগুলো বই। দিস বুকস, এই বইগুলো, এই বইগুলো। তারপর হলো দিস আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দিস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। তারপর দিস আর বুকস, সেগুলো বই। দোজ বুকস, ওই বইগুলো। দোজ আর বিউটিফুল বুকস, বুকস সেগুলো সুন্দর বই। দোজ বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। যে একজন বলুন, হ্যাঁ আনোয়ার হোসেন, আপনি বলুন। Yes. ওই বইগুলো, ওই বইগুলো। ওই বইগুলো। হুম, That's books. ওই বইগুলো। Those books. Those are books. দোজ বুকস, ওই বইগুলো। হ্যাঁ, দোজ আর হবে না, কেন? আমি যদি বলতাম ওইগুলো হয় বই, তাহলে এরকম হইতো, দোজ আর বুকস। এগুলো হচ্ছে ওই বইগুলো, মানে বাক্যটা Yes. সম্পূর্ণ। কারণ এই বইটি, ওই বইটি সুন্দর, ওই বইটি সুন্দর। ওই বইটি সুন্দর। Yes. That book is beautiful. বিউটিফুল, সেটি একটি সুন্দর বই। That's a beautiful book. হ্যাঁ, সেগুলো সুন্দর বই। সেগুলো সুন্দর বই। Those are beautiful books. হ্যাঁ, এটি একটি বই। This is a book. সেগুলো বই। সেগুলো বই। These books. সেগুলো বই। Those books. দোজ আর বুকস, সেগুলো বই। Those are books. হ্যাঁ, আমি যদি বলি এখানে
সেই বইগুলো, ওই বইগুলো, ওই বইগুলো। বইগুলো। তাহলে কি হবে? তখন those book, তখন those books হবে। হ্যাঁ, দোজ বুকস। Books, আর জি। সেগুলো বই, Those are books, দোজ আর বুকস। এই বইটি, এই বইটি, এই this book, দিস বুকস। থ্যাংক ইউ। তারপর নিচে এখানে খেয়াল করুন, দুটি সম্বন্ধ সূচক র এর একত্রে ব্যবহার, অর্থাৎ একসাথে একটা বাক্যের মধ্যে দুইটা র এর ব্যবহার থাকবে। রাশেদের ভাই, রাশেদস ব্রাদার। রাশেদের ভাই একজন ডাক্তার, রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর। রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর, রাশেদের ভাই একজন ডাক্তার। এখানে নিচে খেয়াল করুন, রাশেদের ভাইয়ের ছেলে, তো এখানে বাক্যের মধ্যে দুইটা র এর ব্যবহার আছে। দা সন অফ রাশেদস ব্রাদার, রাশেদের ভাইয়ের ছেলে। তারপর রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার। The son of Rashid's brother is a doctor. Is a doctor. The son of Rashid's brother is a doctor. আমার ভাই, my brother, আমার ভাই একজন ডাক্তার। My brother is a doctor. আমার ভাইয়ের ছেলে, the son of my brother. আমার ভাইয়ের ছেলে, এখানে দুইটা র এর ব্যবহার এখানে দেখানো হয়েছে। আমার ভাইয়ের ছেলে, the son of my brother. আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার। The son of my brother is a doctor. The son of my brother is a doctor. আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার। তারপর এখানে কিছু প্রিপজিশনের ব্যবহার এখানে দেখানো হবে। আরবিতে এগুলোকে হরফুল জর বা জরফ এগুলোকে বলা হয়ে থাকে। আমরা লিভ নিয়ে আবার যুক্ত হই।